সাল্লামের মাধ্যমে আসছে সেগুলি বাস্তবায়ন করতে গিয়ে আমাদের সামনে যত কর্মসূচি আছে, এই কর্মসূচি আল্লাহর জমিনে এই কর্মসূচি নিয়ে চলতে আমাদের জান মাল মেধা মনন যতটুকু যখন দরকার ব্যয় করা, আমাদের এইটাও উদ্দেশ্য। আমরা একটুও কুণ্ঠাবোধ করবো না, কমি করব না। আমরা যেখানে যতটুকু যখন দরকার আমাদের জান মাল মেধা মনন আল্লাহর দ্বীনের জন্য আল্লাহর জমিনে পেশ করব ইনশাআল্লাহ। এজন্য শুধু ওলামায়ে কেরাম এটা নিয়ে চলবেন, ওলামায়ে কেরামের দায়িত্ব শুধু নয়। এই কর্মসূচি বাস্তবায়নের জন্য, এই উদ্দেশ্যকে সফল করার জন্য হযরত ওলামায়ে কেরামের সাথে মুসলিম জনতাকে থাকতে হবে। আজকে স্টেজেও ওলামায়ে কেরাম আছেন এবং এই মজলিসেও শত শত ওলামায়ে কেরাম আছেন। আমরা সকলে মিলে এখন একটা আওয়াজ দিতে হবে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন জিন্দা করার জন্য, আল্লাহর এই জমিনে তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এক একটা আদর্শ বাস্তবায়ন করার জন্য। এই জিম্মাদারি শুধু উলামায়ে কেরামের কাছেই থাকবে না। আমরা যারা উলামায়ে কেরাম আছি ময়দানে আল্লাহর হুকুম আর নবীর তরিকা নিয়ে শরীয়তের বিষয়গুলি রাহবারি করবেন, পথ দেখাবেন। আমরা মুসলিম জনতা আল্লাহর বিধানের জন্য এই কর্মসূচি বাস্তবায়নের ব্যাপারে উলামায়ে কেরামের সাথে থাকতে চাই। জান লাগলে জান দিতে চাই, মাল দিতে চাই। আমাদের ইজ্জত যদি লুটিপুটি খাই, আল্লাহর দ্বীনের জন্য নিজের ইজ্জতকে ভুলুণ্ঠিত করতে চাই, কিন্তু আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে দাঁড় করাতে চাই ইনশাআল্লাহ। একটু হাত তুলে দেখাতে হবে। আল্লাহু আকবার। আল্লাহ মাশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করে নিন, আমিন। দুনিয়াতে চলতে গেলে দুনিয়ার অনেক বিষয় আমাদের সামনে আসে। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা। আল্লাহ পাক যখন আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন, এই দুনিয়ারও একটা সুন্দর ব্যবস্থা হওয়া দরকার। আর দুনিয়া ছেড়ে যখন চলে যাব, দুনিয়াতে আর থাকতে পারবো না, দুনিয়াতে ফিরতেও পারবো না। যখন আখিরাতে আসল ঠিকানা হবে, আবাদুল আবাদ এক জিন্দেগি আখিরাতে থাকতে হবে। এই দুনিয়াতে থেকেই আমাদের ওই পরজগৎ আখিরাতটাকেও ঠিক করতে হবে। ঠিক। হযরত উলামায়ে কেরামের এই সংগঠন উলামা পরিষদ দুনিয়া সুন্দর করার জন্য যত কর্মসূচি আছে, শরীয়তের আলোকে ওই কর্মসূচিও বাস্তবায়ন করবে, যাতে করে দুনিয়ার জীবনে বসবাস করতে গিয়ে কোনো বুনি আগুনের সমস্যা না হয়। এজন্য হযরত উলামায়ে কেরাম শরীয়তের আলোকে দুনিয়ার জীবনটা সুন্দর করার জন্য শরীয়তের বিধি বিধান মোতাবেক এই কর্মসূচিও দিবে। এইটা বাস্তবায়নের জন্য ময়দানে আমাদেরকে সরব থাকতে হবে। আখিরাত ওইটা আসল, এটাকে ভুলে গেলে হবে না। অফিল আখিরাতে হাসানা, আখিরাতের হাসানাটা, আখিরাতের কল্যাণটা, আখিরাতের সৌন্দর্যটা, দুনিয়ার কল্যাণ যদি প্রয়োজন হয় 10 ভাগ, আখিরাতের কল্যাণ 90 ভাগ করতে 100 ভাগ পূরণ করা যাবে না। দুনিয়ার কল্যাণের সাথে আখিরাতের কোনো কল্যাণের হিসাব হবে না। আখিরাতের কল্যাণ অবশ্যম্ভাবী, এটা চাই, কারণ আখিরাতের কল্যাণ যদি হাতছাড়া হয় পুরো জীবনটা ব্যর্থ হবে, জাহান্নামের আগুনে জ্বলতে হবে। এজন্য রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা। দুনিয়ার সৌন্দর্য, আখিরাতের সৌন্দর্য, এই আয়াতে কারিমা আল্লাহর নাযিল করা, এই আয়াতে কারিমার শিক্ষা থেকে, বিধান থেকে উলামা পরিষদ দুনিয়ার মানুষের বনি আদমের দুনিয়ার বিষয়গুলি সুন্দর করার জন্য ভূমিকা রাখবে, কর্মসূচি দিবে। আর সর্বোপরি আখিরাতের জীবনে কল্যাণী আসল এইটার জন্য যে কর্মসূচি দিবে এবং দিয়ে আসছে, এইটার সাথে আপনাদেরও একাত্মতা ঘোষণা করতে হবে। রাজি আছে ইনশাআল্লাহ। ফিতনার জমানা চলছে, হাতে আগুন রাখা যেমন কঠিন, ईमानदार कलेमावाला मुसलमानेर ईमानটা ধরে রাখাও কঠিন হয়ে গেছে। ঠিক না? ঠিক।
ইউসবিহুর রাজুলু মুমিনান ওয়া ইউমসি কাফিরান ওয়া ইউমসির রাজুলু কাফিরান ওয়া ইউসবিহুর রাজুলু মুমিনান। এমন একটা হালত আল্লাহর নবী বলেছেন, সকালে একটা মানুষ ইমানদারের পরিচয় দিবে, বিকাল হইতে হইতে এই মানুষটার ঈমান চলে যাবে, এই মানুষটা কাফের হবে। চতুর্দিক থেকে ঈমান হরণ করার জন্য, ঈমানের ঘরে আগুন দিয়ে জ্বলে পুড়ে ছারখার করে দেওয়ার জন্য এমন কোন শক্তি নাই 24 ঘন্টা যে বসে আছে তারা। সরব আজকের এই মাহফিল করে আমরা ঘুমাবো, আমাদের মেহমানরাও ঘুমাবেন, আমরাও ঘুমাবো, কিন্তু আমাদের ঈমানের ঘরে আগুন জ্বালিয়ে মুসলিম তাহজিব তামাদ্দুনকে একেবারে নিশ্চিহ্ন করার জন্য ইসলাম বিরোধী, ঈমান বিরোধী, শরীয়ত বিরোধী, কোরআন সুন্নাহ বিরোধী, উলামা বিরোধী, আউলিয়ায়ে কেরাম বিরোধী, নবীর উসওয়ায়ে হাসানা বিরোধী একদল শক্তি আছে যাদের সংখ্যা আমাদের চেয়ে কোটি কোটি গুণ বেশি। দুনিয়াতে মেবি 200 কোটি মুসলমান আর 600 কোটি অমুসলমান। 600 কোটি অমুসলমানের অবস্থান হলো ইসলামের বিরুদ্ধে, আর 200 কোটি মুসলমানের অবস্থান সততা বিরুদ্ধ। ইসলামের উপরে যে পরিমাণ কাফেররা প্রশ্ন উঠায়, ইসলামের বিরুদ্ধে ওই পরিমাণ মুসলমানের ঘরের সন্তানরাও অনেক কাছে আওয়াজ উঠায়, ঠিক না বাকি? এমন সময় 600 কোটি নন মুসলিম ইসলামের বিরুদ্ধে আল কুফরু মিল্লাতুন ওয়াহিদা, এক হয়ে গেছে তারা। নাসারারা নাসারার জায়গায়, ইহুদিরা ইহুদিদের জায়গায়, বৌদ্ধরা বৌদ্ধের জায়গায়, হিন্দুরা হিন্দুর জায়গায়, অন্যান্য ইজম মতবাদ তাদের সকল জায়গায়, তাদের কালচার মানে, কিন্তু এক জায়গায় তারা একমত হয়ে গেছে, সেটা ইসলাম আর মুসলমানের বিরুদ্ধে। মুসলমানের রিপোর্ট কি বলবো, মুসলমানের অবস্থা কি বলবো? শিক্ষিত, অতি শিক্ষিত মুসলমান, পিএইচডি হোল্ডার, প্রভাবশালী পরিচয় দেওয়া মুসলমান, পৃথিবীর কোনায় কোনায়, জয়পুরহাটের মহল্লায় মহল্লায়, জয়পুরহাটের পাড়ায় পাড়ায়, ইউনিয়নে, থানায় মুসলমানের বসতি যেখানে আছে, ওইখানে আপনি ওইখানে খুঁজেন, ওইখানে শুনবেন মুসলমানের পরিবেশ বসতি থেকে আওয়াজ আসে, হুজুর আপনারা যে ইসলামের কথা বলেন, এই জামানায় কি এইভাবে ইসলাম মানা সম্ভব? নাউজুবিল্লাহ। তাবলীগওয়ালারা দিনের দাওয়াত নিয়ে গেলে তো এটা চলবে না, আল্লাহর ওলিরা তরিকা প্রশংসা দাওয়াত নিয়ে গেলে বলে এটা চলবে না। আন্দোলনের ভাইয়েরা দিন কায়েমের জন্য বাতিল আর তাগুতের বিরুদ্ধে যখন রাস্তায় নামে, স্লোগান দেয়, একদল আওয়াজ উঠায়, এটাও চলবে না, তো কোনটা চলবে? এজন্য জয়পুরহাট মুরব্বী উলামায়ে কেরাম যারা আছেন, কয়জনের নাম বলবো এখানে? আপনারা জানেন মাদ্রাসা শিক্ষা মূলত 2 ধারায় বাংলাদেশে চলে, আলিয়া এবং কওমি। আমাদের জয়পুরহাটেও 2 ধারা আছে। 2021 সালের 21শে মার্চ, তার আগে আমাদের একটা আহ্বায়ক কমিটি বানায় দেওয়া হয়েছিল। তো জয়পুরহাটের সর্বশ্রেণীর উলামায়ে কেরাম নিয়ে ঐক্যের একটা প্ল্যাটফর্ম দাঁড় করাতে হবে। জয়পুরহাট কেন্দ্রীয় মসজিদে 2020 সালে 4 মার্চ এই বৈঠকটা হয়েছিল। ওই দিন 7 সদস্য বিশিষ্ট একটা আহ্বায়ক কমিটি দীর্ঘ 4.5 মাস মেহনত করে, এই পরিষদের নাম কি হবে? আহ্বায়ক কমিটির উপরে 3টা দায়িত্ব ছিল, যে উলামা একটা পরিষদ তৈরি হবে, তার নাম কি হবে? এই আহ্বায়ক কমিটি প্রথম কর্মসূচি নাম নির্বাচন করবে। 2 নাম্বার, যে নামে এই সংগঠনটা দাঁড় হবে এটাকে চালাবার জন্য একটা সংবিধান লাগবে, গঠনতন্ত্র লাগবে। এই আহ্বায়ক কমিটি একটা অর্থবহ গুরুত্বপূর্ণ একটা গঠনতন্ত্র তৈরি করবে। আর 3 নম্বর দায়িত্ব ছিল এই আহ্বায়ক কমিটি পুরা শহরে এলাকায় মেহনত করে সর্বশ্রেণীর উলামায়ে কেরামকে হাজির করে মাশওয়ারা ভিত্তিক, পরামর্শ ভিত্তিক সকলের ঐক্যমত্যে পূর্ণাঙ্গ একটা পরিষদ দাঁড় করাবে। দীর্ঘ 4.5 মাস মেহনত করে এই আহ্বায়ক কমিটি, উলামাদের এই সংগঠনের নাম কি হবে তারা মেহনত করে নাম নিয়ে এসেছেন।
জয়পুরহাট ওলামা পরিষদ, এর পরিচয় আপনারা জানেন। 4.5 মাস মেহনত করে গঠনতন্ত্র তৈরি হয়েছে। 4.5 মাস মেহনতের ফসল 21শে মার্চ 2021-এর 21শে মার্চ জয়পুরহাট সিদ্দিকিয়া কামিল মাদ্রাসা প্রাঙ্গণে যে মসজিদ, ওইখানে বসে জয়পুরহাটের সকল ধারার ওলামায়ে কেরাম, তাবলীগ, সারসিনা, চরমোনাই, ফুরফুরা, আলিয়া, কওমি, অন্যান্য সকল ধারায় যারা যেখানে যে অবস্থানে আছেন ওলামায়ে কেরামকে নিয়ে 39 সদস্য বিশিষ্ট জয়পুরহাট ওলামা পরিষদের কার্যনির্বাহী কমিটি গঠন হয়েছে। গঠন হওয়ার পরে ইসলাহি মাহফিল, ফতোয়া প্রদান, শরঈ যত সমস্যা আসছে আমাদের কাছে, আমাদের শক্তিশালী একটা ফতোয়া বোর্ড আছে, তার মাধ্যমে শরীয়তের যে সমাধান দেওয়া দরকার এইটা দেওয়া, জনকল্যাণমূলক কাজ। আমরা যখন আহ্বায়ক কমিটিতে ছিলাম, তখন আমাদের জয়পুরহাট শহরের একটা মসজিদে ইমাম সাহেব, ইমাম, ওনার একটা মেয়ে, উনি অসুস্থ, বাচ্চাটা অসুস্থ, অপারেশনে 5 লক্ষ টাকা লাগবে। বেচারার অত সঙ্গতি নেই, আমাদের কাছে আহ্বান করেছেন। জয়পুরহাট ওলামা পরিষদ তখনও গঠন হয়নি, আহ্বায়ক কমিটিতে থেকে আমরা শহরে আপামর মুসলিম জনসাধারণের কাছে মসজিদের খুতবার বয়ানে আহ্বান করেছিলাম, প্রায় 4 লক্ষ টাকা আপনারা দিয়েছেন। আহ্বায়ক কমিটিতে যখন আমরা ছিলাম, জয়পুরহাটের একটা ছেলে হজের বিরুদ্ধে সোশ্যাল মিডিয়াতে বাজে মন্তব্য করে। জয়পুরহাটের একটা ছেলে, আমরা বিশ্ব দরবারে জয়পুরহাটের নামটা দুর্নামের খাতায় লিখতে দেই নাই, জয়পুরহাটকে কেন্দ্র করে গোটা দুনিয়াকে উত্তাল তরঙ্গে পরিণত করে দিতে চাই নাই। আমাদের সভাপতি মহোদয় আছেন, আমাদের জয়পুরহাট ওলামা পরিষদের বর্তমান সভাপতি মহোদয়, আজকের এই প্রোগ্রামের সভাপতি জয়পুরহাট সিদ্দিকিয়া মাদ্রাসার সুযোগ্য সম্মানিত অধ্যক্ষ মহোদয়, আমরা তাদের সাথে থেকে থানায় যোগাযোগ করে তাদের পরিবারকে অবহিত করে থানা থেকে তাকে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে। প্রায় মাসখানেক সময় ধরে তাকে আমরা সুপথে ফিরে আনবার জন্য জয়পুরহাট ওলামা পরিষদের আহ্বায়ক কমিটি চেষ্টা করেছে। আলহামদুলিল্লাহ, সেখানে আমরা সফলতা অর্জন করেছি। দেশের বিভিন্ন জেলা থেকে খবর যখন মিডিয়াতে ছড়ে পড়ছিল, অল্প অল্প বিভিন্ন জেলা থেকে আওয়াজ উঠেছিল, কই জয়পুরহাটবাসী আপনারা, আপনারা যদি কোনো মেসেজ না দেন, আমরা আগামীকাল থেকে ঢাকা, বরিশাল, ভোলা, চিটাগাং, সিলেট আওয়াজ আসতেছিল আমাদের কাছে, আমরা আন্দোলনের ডাক দিব জয়পুরহাটের ছেলেকে কেন্দ্র করে। আমরা অত্যন্ত দক্ষতার সাথে, দূরদর্শিতার সাথে, প্রশাসনের সাথে মিলে ওই ছেলের পরিবারকে নিয়ে দীর্ঘ 1 মাসের ব্যবধানে কম বেশি আমরা তাকে দিনের পথে আনবার জন্য এবং তওবা করে তাকে ভালো করাবার জন্য চেষ্টা করেছি। এখানেও আমাদের সফলতা এসেছে। রবিউল আউয়ালে সিরাতুন নবীর প্রোগ্রামগুলি এর সফলতা আপনাদের সামনে, আপনারা জানেন। এবারে রবিউল আউয়ালের সিরাতুন নবীর প্রোগ্রামগুলিও জানেন। আর বন্যার সময় গোটা বাংলাদেশের বিভিন্ন জেলায় যখন বন্যা হয়, এখানে আমরা প্রায় 5.5 লক্ষ টাকা কুড়িগ্রাম এবং সিলেটে ওলামা পরিষদের উদ্যোগে আপনারা অর্থ দিয়েছিলেন, আমরা সেই সহযোগিতা করেছি। আমাদের দিন এবং দুনিয়ার উন্নতির ব্যাপারে আরো অনেক কর্মসূচি আছে জয়পুরহাট ওলামা পরিষদের হাতে, একটা একটা করে আপনাদের সামনে